আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সাথে আবারও চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো এটা কি বলুন তো, নিশ্চয়ই ভাবতেছেন মনে হয় দই হবে আর ওটার মধ্যে মনে হয় কাপড় টাপড় হবে। এইরকম কিছুই না, ওয়েট এখনই দেখাচ্ছি। তার আগে একটু বলে নেই, আমার হাজব্যান্ড খুব ভালোবেসে এই খাবারটা এনেছে আমার জন্য। ও প্রায় এই খাবারটা আমাকে খাওয়ায়, আমার কাছে খুবই ভালো লাগে। কার কার এই খাবারটা খুব পছন্দ অবশ্যই বলবেন। তো আর দেরি করবো না, দেখুন এটা কি, ফাইনালি দেখুন এটা কি। মাশাল্লাহ, এটা একটা হালিম। হালিম আর নান রুটি, কার না ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। তো হালিম আর নান রুটি খুব মজা করে খেয়েছি। আসলে আমি, অনেকে আছে না এগুলো বানাতে পারে, আমি তেমন একটা পারি না। বাবার বাড়ি থেকে তো কেউই রান্না শিখে আসে না, তাও এখন বিয়ের পরে যতটুকু রান্না পারি আলহামদুলিল্লাহ। আগে তো বাবার বাড়িতে থাকতে মা শুধু ডাক দিত, ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করতাম, মাদ্রাসায় চলে যেতাম, আসতাম, খেলাধুলা করতাম, পড়তাম, এইটুকুই, কাজকর্ম করতে দিত না। তারপরেও আমি মনে করি সব মেয়েদের জীবনে এরকম। তারপরেও সবাই বিয়ের পরে চেষ্টা করে, হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ি, সন্তানের মানে ওরা কি খেলে, কিভাবে কি করলে খুশি থাকবে, ভালো থাকবে, ওইটা করার জন্য। তো যাই হোক, এইসব না বলি। তো দেখুন আমার বাচ্চা কি করতেছে, ও এগুলো খাবে, ও কি এগুলো খেতে পারবে? ও যেগুলো খাবার ও একটুও খায় না, জানেন, একটুও খাবার খেতে চায় না, আর ও এখন এটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আচ্ছা যাই হোক, ওর কথা নাই বললাম। তো আমরা ফাইনালি খাওয়া শুরু করে দিছি, গরম গরম হালিম গরুর মাংস দিয়ে। তো ভাবলাম শুধু আমার পছন্দের খাবার খাওয়ালে তো হবে না, হাজব্যান্ডকেও একটু খুশি করাতে হবে, তাহলে আরও বেশি বেশি খাওয়াবে, বেশি বেশি শপিং করে দিবে। তাই ভাবছি, আমার হাজব্যান্ড গরম গরম মাছ ভাজি দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে। কালকেও আমাকে বলেছিল, কিন্তু আমি মাছ ভাজিটা করতে পারি নাই একটু সমস্যার কারণে। তা আমি ওকে না জানিয়ে মাছ ভিজিয়ে রেখেছি, আর মাছটা হচ্ছে তেলাপিয়া মাছ। দুইটা বড় বড় তেলাপিয়া মাছ আমি সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ, এখন আমি প্লেট ধুবো। প্লেট ধুয়ে তারপর আমি রাতের খাবারের জন্য মাছটা ফাইনালি ভেজে ফেলছি। তো মাছটা সুন্দর করে ভাজবো, একদম ওর যেন মনটা ভরে যায় দেখলে। তো ফাইনালি মাছটা ভাজছি। আমার হয় কি, মাছ ভাজি করার সময় কড়াই থেকে মাছটা উঠতেই চায় না, ভেঙে যায়। তো অনেক কষ্ট করে মাছটা উঠিয়েছি, তারপরেও দেখেন পেট থেকে চামড়াটা চলে গেছে, আমার খুবই কষ্ট লাগছে। যাই হোক, কিছু করার নাই। তো ফাইনালি আমার মাছ ভাজা শেষ, এখন আমি ওকে মাছ ভাজিটা খেতে দিব। ও খেয়ে কিন্তু খুবই খুশি হয়েছে। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।